আমার ব্যক্তিগত তরফ থেকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই বিশাল জনসভা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের জনসভা। এই জনসভা বঙ্গবন্ধুর স্বপ্ন, বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের হাসি ফুটানোর যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জনসভা। আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজের আরামকে হারাম করে বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেই কর্মসূচি দিয়েছিল, স্বাধীনতার পরাজিত শত্রুরা ৭৫-এর ১৫ আগস্টে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে তা ধ্বংস করতে চেয়েছিল। আজকে জনতার স্রোত বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে মানুষ, শুধু এই শিবপুরে নয়, সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আবার জননেত্রীকে ক্ষমতায় নেওয়ার জন্য এইভাবে বিভিন্ন স্থানে জনসভায় জনসমুদ্রে রূপান্তরিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই শিবপুরের মাটিতে বঙ্গবন্ধুর আদর্শে শরীর যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, এই সমস্ত বীর জনতা, মুক্তিযোদ্ধা ভাই বোনেরা আজকে আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়ে আগামী ৩০ তারিখে নির্বাচনে বঙ্গবন্ধুর প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য এই জনসমুদ্র। আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। আবার সিরাজুল ইসলাম মোল্লা গত ১৪০০ আমাদের প্রার্থী নেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি জামাত শিবিরের ভোটে এমপি নির্বাচিত হয়ে শিবপুর উপজেলা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। ইনশাআল্লাহ আপনাদের ঐক্যের কারণে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ তার তমুলকে প্রবাহিত, এই কারণে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই সিরাজুল ইসলাম মোল্লাকে আওয়ামী লীগের মনোনয়ন দেন নাই। আপনার প্রমাণ আপনারা জানেন, বিগত সভায় শিবপুরে বলেছিল আওয়ামী লীগের টিকিট আমার পকেটে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে উনি স্বতন্ত্র নির্বাচন করার কারণে ওনাকে মনোনয়ন দেন নাই। আমিও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন আপনাদের দুজনের মধ্য থেকে যাকে আমি মনোনয়ন দেই, আপনারা তাকে আমাকে শিখ উপহার দিতে হবে। সেই কারণে আমি মনোনয়ন না পেয়েও বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে যাতে শিবপুর থেকে নৌকা বিজয় নিশ্চিত হয়, সেই লক্ষ্যে নিজের আরামকে হারাম করে আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।